জীবনে গরিবী হালত দূর না, মাগরিবের পরে পড়লে ভালো, যদি পারেন না এশার নামাজের পরে মা গো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে হাত উঠে আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা। আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছেন, আল্লাহ আমার আওলাদ দখলের জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও। আওলাদর লাগি দোয়া করো, সূরা ওয়াকিয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা। আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা, সুবহানাল্লাহ। দিছন আব্দুল্লাহ বিন রাওয়াহারে কইলা অমুক দিন যুদ্ধের ময়দানের তুমি সেনাপতি, তোমারে দায়িত্ব দিলাম। এর মধ্যে ইতিমধ্যে বিবাহ যখন সময় আসলো গনাই গেল, হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহ দিন ধার্য হয়ে গেল, বিবাহ হয়ে গেল, এখনো পর্যন্ত তান ঘরের নতুন স্ত্রীর সঙ্গে পুরাপুরি দেখা হইছে না। কে যেন আওয়াজ দিছ না, রাওয়াহা তুমি কি ঘরের মধ্যে কোনো পর্যন্ত আছো? রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছেন। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা খবর শুনিয়া তাই প্রথমে দম লই লিছন, পরবর্তীতে খবর আসলো রাওয়াহা এখনো পর্যন্ত তুমি বাড়ির মধ্যে রইছনি, জিহাদ মানে যুদ্ধ আরম্ভ হইজার গিয়া, তুমি কিভাবে আজকে অত সময় বাড়ির মধ্যে রই গেলায়? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা, হাতিয়ার গুলা সঙ্গে লইয়া গড়তাকি বাইর হইছন, ঘরের বিবিয়ে গড়তাকি ডাক দিছন, হইলা গো স্বামী আপনি জিহাদ যাইত্রা, জানি না হয়তো গাজী হইয়া ঘুরিয়া আসতে পারেন, নতুবা আপনি জিহাদে গিয়া শহীদ হয়ে যাইতে পারেন। একটা বার সমাজ আপনি আমার সঙ্গে দেখা করিয়া যান গো স্বামী। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরওয়াজার সামনে গিয়া কইলা গো বিবি, এমন সময় তুমি আমারে ডাক দিলাই? ও গো বিবি আমি জিহাদের ময়দানে যাইতাম, তোমার সামনে যদি আমি যাই গো বিবি, তোমার দেখার পরে মহব্বত পয়দা হইব, একটা প্রেম জাগি যাইব, যার ফলে আমি নবীর আদেশে মানা হইতো না, জিহাদও যাইতে পারতাম না। আর আমি যদি আজকে জিহাদও যাই না, নবীর সামনে গেছিলা মুখ দেখাই মুখি জবাব দিমু গো বিবি। এই কথা তাই যখন উত্তর দিলা, ঘরের বিবি আবার অনুরোধ করলা, কইলা গো স্বামী আপনি একটাবার ঘরের মধ্যে আসো, আমি আপনার মহব্বতের কথা কইতাম নাই, আপনারে আমি জড়াইয়া ধরতাম না, আপনারে যাওয়ার জন্য কোনো বাধা আমি দিতাম নাই, একটাবার আপনি ঘরের মধ্যে তশরিফানুন, আপনার মুখমণ্ডলটা আমি দেখতে চাই, চেহারাটুকু আমি দেখতে চাই। অগো বিবি জানিয়া রাখা, অগো স্বামী জানিয়া রাখা, যদি আপনি শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আমি বিবিয়ে আমি কিয়ামতের দিন আপনার স্বামী হিসাবে যাতে পরিচয় করতাম পারি। সুবহান। এই কথা শুনিয়া স্বামী যখন ঘরের মধ্যে গেলাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে প্রবেশ করছেন, করার লগে লগে আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখুন ঘরের বিবির সামনে কোরআন শরীফ রাখা। যে মহিলা নতুন দেশ নতুন জায়গা স্বামীর বাড়িতে আসিয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহর বন্দি মগ্ন, আমাদের দেশের মা বোনেরা লক্ষ্য করো, জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে মা গো জীবনে সম্মানিত যদি হইতে চাও, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করো, আল্লাহ সেই মহিলার পেটের মধ্যে নেক নেক সন্তান আল্লাহ দিবা। জীবনে গরিবী হালত দূর না, মাগরিবের পরে পড়লে ভালো, যদি পারেন না এশার নামাজের পরে মা গো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে হাত উঠে আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা। আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছেন, আল্লাহ আমার আওলাদ দখলের জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও। আওলাদর লাগি দোয়া করো, সূরা ওয়াকিয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা। আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ওয়াকিয়া প্রত্যেকে দান করো কা। যুবক ভাইয়া অবসর মোবাইলটা একটু সময় বন্ধ করিয়া রাত্রির বেলা ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী হালত আল্লাহ দূর করে, রিজিককে আল্লাহ কুশাদা করে। যার জন্য আল্লাহর কালাম কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ জানাইছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে জমিনের মধ্যে অবতীর্ণ করছি, নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি হইলাম কি আল্লাহ। আমার কোরআনকে যদি কোনো বান্দা সম্মান করো না, হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করবো, আমি আল্লাহ কোরআনের মালিক।
তুমি খরতায় না খরছো না, তোমার ক্ষতি, তোমার জীবনে ক্ষতি হইব। আমি আল্লাহর কোরআনের কোনো কিচ্ছু কমি হইতো নাই, তোমার বরং ক্ষতি হইব। কোরআনের যদি তুমি হেফাজত করো, কোরআনটা সম্মান করো, কোরআনটা যদি তাজিম করো, আমি আল্লাহ জমিনত তোমারে সম্মানী বানাইম। কোরআন তিলাবত করো, জমিন বেশ রিজেক আমি আল্লাহ আতা করম। কোরআন তিলাবত করো, জমিন সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব, চক্কুর জুতি আল্লাহ বাড়াইয়া দিব। কোরআন তিলাবত করো, গলার কণ্ঠরে আমি আল্লাহ বানাইয়া দিব। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহর সাহাবী হযরতে বিলালের গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দিছিলা। সুবহানাল্লাহ। বিলালে যখন আজান দিতা, আরব দেশে আশপাশ প্রতিবেশীর মানুষে তান আজানের ধ্বনি শুনিয়া মুগ্ধ হইয়া মসজিদের দিকে অগ্রসর হইত। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, মানুষ কিছু জায়গার থেকে কইতা যায় বিলাল ডেকে দেখিয়াই গিয়া দেখলা যেমনে বিলাল, সুরত দেখলা, খালা তো খালা বাট্টি মুখা মানুষ আসলা, দেখি এখন ইয়া আল্লাহ, ও উনি বিলাল। আমরা মনে করছি কত সুন্দর বিলাল, কিন্তু তান বড় রং রূপ খালা। তিনজন মানুষ খালা ব্যবহারে তাফসীরও লেখছে। একজন হইলা ওমরের খাদিম, তার নাম হইল মুহজিব। আরেকজন হইলা গে লোকমান হাকিম, খালা মানুষ। আর একজন হইলা গে হযরতে বিলাল। বিলালে যেই সময় সুন্দর করিয়া সুমধুর কণ্ঠে আজান দিতা, আরবের মানুষও তো বেশি খুশি হইতা। প্রায় মানুষ বিলালকে দেখার জন্য যাইতা, এর লাগি বিলালর গলার কণ্ঠরে সৌতি আল্লাহ এত বেশি সুন্দর দিছিল। বিলাল কত, আমরা মাঝে মধ্যে, আগে এখন তো টিভি হয়ে গেছে গিয়া, মোবাইল হয়েছে, সারা দেখা যায়। আগে আসলো রেডিওর জবানা, শমিষ্ঠা বিশ্বাসের নিউজ দিতা। হ্যাঁ, কইতরা কিবান শমিষ্ঠা বিশ্বাসের কিলা, কত সুন্দর মানুষ কিবান নিবে, আসলে কিবান হালেকে অত সুন্দর সুন্দর নাই, ওলা নাই। হ্যাঁ, তো বিলাল মানুষ দেখছেন না দেখি এখন ইয়া আল্লাহ, এন অত সুন্দর নি, অত হাল্লানি মানুষ। এর লাগিয়া গলার কণ্ঠ সুন্দর আল্লাহ খেয়র দেন। তবে গলার আওয়াজ সুন্দর হইব, ভালো হইব যারা কোরআন শরীফ তিলাওয়াত করবা। আইন হে কাফ উচ্চারণ করতে গলার যেটা জায়গাত বাড়ি গাইয়া হরফ উচ্চারিত হয়, ইটা জায়গাত কোরআন তিলাওয়াতকারী এরার তিলাওয়াতর বরকতে ইটা গলাত কোনো বড় বেমার হয় না। সুবহানাল্লাহ। কোনো গলাত বড় বেমার হইতো, যার কারণে গলাত মাঝে মধ্যে বেমার হয়। কিছু মানুষে বেমারে কষ্ট পাইতা, দুঃখ পাইতা, ইটা হয় কিছু খাটালা মাছ খাই। কিছু মানুষে বলে আমরা গোসা উসা লাগে না, খাটালা মাছ সাফে সিবাইয়া সিঁড়িয়া হালি অঙ্কা হারিয়া যায়। আল্লাহ দিছেন এক নিয়ামত, গলা গড় গড়িব, এতে গলা হারিয়া খালি খাইতা কইছেন আল্লাহ। তুমি চাইবে চলো, ও খাটালা খাইলা গলা ভারিলে ইনফেকশন হইল, ইনফেকশন হইয়া ও জায়গাত বাদে ভিজা ভিজা জায়গা শুকায় না, ও অন্তকে সিয়ানসার ক্যান্সার হয়ে যায়। খাটা বাসিয়া গসা খাওয়া ইলা ভাইছি। একদিন আমি হোটেলও দেখছি, গফটা হই হোটেলও আমি খাইয়ার ওলা ছোটো মাছ দিয়ে ভাত, বুঝাইছেন। আর দেখলাম অত লম্বা ফোনা মাছ বাজা, এটা হোটেলে থাকে না, ফোনা মাছ বাজা দেখলাম। আমার জীবনে দেখে আমি স্টেঞ্জ হয়ে গেছি। যেমনি আল্লাহর বন্দা মাথার থেকে খামলানি শুরু করছে, বুঝেছেন। মানুষ বুঝতে পারতাম না, মাথার থেকে খামলানি শুরু করছে, লেজ পর্যন্ত গেছে, একটা গোসা বানাইছে। বলে আল্লাহ গলায় গো কিতা স্টিল দিয়ে দিলে এই লাইনটা কিতা, ও গসা লাগলো না। আর আমরা মোখা খাইতে ডরাই, ফুটি খাইতে ডরাই, গসা লাগি দিব, বাড়ি মারি দিব। এর লাগে গলারে হেফাজত করকা, গলার কণ্ঠ ভালো হয়। এর গলা সুন্দর আমরা কই, আসলে গলা সুন্দর না, গলার কণ্ঠ সুন্দর। 7টা আজান নি, ওই 7টা আজান, গলার কণ্ঠ সুন্দর। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা দেশ মানছি একটা রসুমাত বানাই দিছি, প্রচলন হয়ে গেছি ভাষাটা। মেসাব টিফিন খাইলি শুনি, মেসাবের টিফিন খাইনি না, ভাত খায়। টিফিন যদি খাইনি, স্টিলের টিফিন দেখতে দেখতে কটা কত টাকা লাগবো না পঞ্চায়েত, কত টাকা লাগবো বুঝাই। ওইটা আমরা একটা মুখর লস বানাই, মেসাব টিফিন খাই দিছি। এনর গলা বড় সুন্দর, গলা না গলার কণ্ঠ সব সুন্দর। ওলা টিফিন খাই দিছুন নিকান না বলে মেসাব আপনি টিফিনর খানি খাই দিছুন, ওখানে হইল গিয়ে সুদ ধোয়া লাগানো পঞ্চায়েত। আরেকটা জিনিস হইলো আমরা কই নানি, কোনো মানুষ একটা বাইরা, কোনো মুসাফির বাইরা কোনো মানুষ আসার পরে একটা কইল এরে বা চূড়া ফসরাব করতাম আসলাম রে বা, তখন মানুষ কই নানি ও মসজিদে যাও গিয়া, মসজিদ থেকে ফসরাবর দেখা না। অন্য গেলে ফসরাবর ব্যবস্থা আছে, অন্য গেলে ফসরাবর পায়খানার ব্যবস্থা আছে। এখানে আমরা কই যাও গো মসজিদে যাও গিয়ে, সারারে মসজিদে পৌঁছে দেই না, না পঞ্চায়েত দেয়। ইনু ফসরা পায়খানার ব্যবস্থা আছে।
আপনার এরিয়া গ্রাম অঞ্চল যদি কোনো মসজিদর নিশ্চয় আপনার একটা টয়লেট বানায়া রাখছেন, এটা মসজিদের মেসাবর লাগে বাইরা কোনো মেহমান হল, এটা আম তৈরি গ্রামের মানুষ এটা যাইতা না। মসজিদের পুষ্করিণীর আম তৈরি গিয়া গোসল করতে না, মসজিদের পুষ্করিণী দিয়ে খারাপ কোনো জিনিস আপনি দইতা না, এটাত মানুষে ওযু ফড়েন পাক পানি, এটা জুতা ডুবাইতা না, এটার পরহেজ করতাম আমরা মুসলমান হলে। বাইরা বাইরা দেখছি পুষ্করিণীর মধ্যে জুতা ডুবানি, মসজিদের পুষ্করিণীর মধ্যে জুতা ডিবানি, এটা বড় মানুষে ঘৃণা করেন। এর জন্য আল্লাহকে আসতে মসজিদের যে পায়খানা যেটা আছে একটা কুলিয়া ইমাম সাহেব লাগি রাখক, বন্ধ করিয়া রাখক স্পেশাল, বা গ্রামের বাইরা মেহমানর লাগিয়া আর যদি জরুরত মনে করেন একটা খুলিয়া রাখতা, তবে আমরা গ্রাম অঞ্চল সবার বাড়ির জরুরত আদায় করা যাক, এর লাগি এটার ওপেন আমরা বানাইতাম না। কিন্তু শহরের যেটা মসজিদ আছে, টাউনও বিভিন্ন বাজারও এক একটা মসজিদ আছে, আছে না না? কোন শহর আপনারা উদারবন মসজিদ আছে, শিলচার আপনার মসজিদ গুলা আছে, বদরপুর টাউনে মসজিদ আছে, যত শহরের মসজিদ আছে মসজিদের কমিটির কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? ভাইরা কোনো মানুষের হঠাৎ পেটের মধ্যে ব্যতিক্রম ধরিলায়, তখন ইটা মানুষে কি করে মসজিদের আশ্রয় প্রস্রাব পায়খানার জন্য যায় কিনা। কোন জায়গাত মসজিদে দেখবাই ৬০টা টয়লেটর কামরা, ৬০টা রুম, ৪টা দেখবা ডবল তালা মারিয়া রাখি দিছ, কেউ আবার বেন্দা দি বাড়িয়া জিঞ্জুর ছুটা, বুঝতে? এটা একটা সিস্টেম রাখতাম, বাইরা মেহমানর লাগি বাইরা মানুষের লাগি একটা জরুরতে কুলিয়া রাখতাম। এটা আমার একটা অনুরোধ। বলে এখানে কোন জায়গাত দেখছি বাইরা মানুষে গিয়ে চাবি তালা সর্দা, মানুষের কষ্টের লাগি হঠাৎ ব্যতিক্রমে কোনো মানুষ গিয়া যদি একটা মহল্লার মানুষ গেছে গ্রাম টাউনে গিয়া কোনো মসজিদ পাইলে গিয়ে একটা আশ্রয় পাইতো, তার জরুরত আদায় করত, এর লাগি দয়া করিয়া সারা কি করতাম কমাস কম একটা টয়লেটর কামরা খুলিয়া রাখতাম। কারণ মানুষ শহরের মসজিদে যাইব, শহরে বিভিন্ন কাজে যাইব, এর লাগে আমরা কোনো আশ্রয় যদি থাকে না তাহলে আমরা মসজিদের আশ্রয় লইলি না। মসজিদের দান লইলে ফায়দা আছে, নমাজও পড়িলে আশ্রয় পাইলা, এর লাগি মসজিদ থাকছে গিয়ে সবচাইতে ভালো জায়গা পৃথিবীর মধ্যে। রাসূলুল্লাহ ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, আমি একটা ২ নম্বরে হাদিস শরীফ তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন? রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম বললেন, কইলা সাহাবী হল তুমি তান 60টা বুড়া কাম থাকি বাঁচিও, হালাক কইও না, তুমি তান হালাক কই যাবে, বরবাদ হই যাবে, সেই 60টা কামে তোমাদের হালাক করব। সাহাবায়ে কেরাম বললেন শোনা মাত্র কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন? ইয়া রাসূলুল্লাহ 60টা কি কি আপনি আমরারে কইয়া দেখবা। ১ নম্বরে রাসূলুল্লাহ ফরমান কালা শিরকু বিল্লাহ, তুমি তান আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহে যাইও না। 1 জানুয়ারি ফার্স্ট নাইট কিতা কই নলা না, 1 জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু একগুলো ব্যস্ততা কই তখন নি না, পিকনিকও যাই যারা পাইয়েন যাইত্রা, কিন্তু বালা খামো যাইত্রা না বাইরে। জীবনে টাকাটা খরচ করিও না, ও টাকা দিয়া বাজারও মাছ কিনিয়া নিও, মা বাপ বনিন তোরে লইয়া খাও, জীবনে দোয়া পাইবাই। মা বাবা হইয়া থাকছে দোয়ার জায়গা, বনিন হইয়া থাকছে গিয়া দোয়ার জায়গা, ছোট ভাইয়ান তোরে চাইও ইটা হইল গিয়া দোয়ার জায়গা। ১,০০০-১৫০০ টাকা খরচিয়া গাড়ি তুটিয়া লটকিয়া যাইত্রা বনপূজন করডায়, ও ভাইয়ান ইটা হইয়া থাকছে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন পালনার্থে ওরা বাড়ির থাকি বাইরে আগে কি করেন, জঙ্গলে খাই দেখানি খায় আনন্দ করার, এটা কিন্তু আমাদের জন্য নাই। যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে শিরকি গুনার মধ্যে লিপ্ত হইত্রা। আমার সনাতন ধর্মের বাইন যাইত্রা যাক্কা কোনো বাধা নাই। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই, বালা রাস্তা মল্লানি বলে জি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
وعلى آل سيدنا مولانا এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমার যুবক ভাইয়ান আরো আছে আমাদের দেশে কিছু ভাইয়ানতে বম মারনি না বম এটা আমরা লাগে নিষিদ্ধ ভাই খেয়াল করিও অন্য ধর্মর ভাইয়ানতে মাড্ডা মারকা মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব এর লাগি অন্য জাতির ভাইয়ানতে মাড্ডা বম অর্থাৎ তাকি ভাইয়ান আমরা বিরত থাকতাম কালা শিরকু বিল্লাহ তুমি তান শিরকি গুনাহ থাকি আল্লাহর কাছে বাসিও আল্লাহর লগে শিরকি গুনাহ তুমি তান করিও না শিরক করিও না আল্লাহর লগে মানে শরীক করিও না। 2 নম্বরে ওয়া সিহর জাদু টুনা করিও না জাদু টুনার থাকি বাসিতা জাদু টুনা এটা সত্য কোন কোন গুণনীর কাছে যান তান্ত্রিক মানুষের কাছে যান গিয়া কি করুন বিভিন্ন তাওয়িজা কানুনা নিয়া মানুষের নামে গালন জ্বালায় এটা মানুষের ক্ষতি করে মানুষ পাগল হয় মানুষ বরবাদ হয় এর লাগে আল্লাহকে ওয়াস্তে জাদু টুনা এটা করা বালা নাই মানুষের জীবন নষ্ট করা। 3 নম্বরে আল্লাহ রাসূল ফরমান ওয়াকাতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অনাসত্য মানুষে মানুষদের কি করা হত্যা করা আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা কিলাও নানি ও আর কিছু ভাইয়ান আছেন বলে 2 সন্তান পাইলিছি ডাক্তারের কাছে গিয়া মহিলা ওরে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুনাহগার হইত্রা বলে তুমি আজকে জমিনে আছো খাইল হয়তো তুমি মারা যাইতে পারো এই মহিলার যৌবন রইছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন বিবাহর পরে তার এখতিয়ার আছে হয়তো সেই মহিলায় অন্য স্বামীরে গ্রহণ করতে পারেন মতামত লইয়া মহিলারে বিবাহ দিতায় কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন তাহলে এই মহিলার আর বিবাহর পরে সন্তান আদি পাইতালায় পাইবানি হয়ে যায়। দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান সেইবে থাকো সন্তানের প্রয়োজন নাই সেইবে থাকো নতুবা তুমি তান এই ধরনের বুড়া কাজ করিও না মহিলাগুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না। আর সন্তান আদি ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা আল্লাহকে ওয়াস্তে এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা কথা সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবা আল্লাহ কোন মহিলার পেটো আমারে দিসলে বড় অসম্মানের হালতে জমিন আসলাম রে আল্লাহ। ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা তুমি তান সুদ তাকি বাঁচার চেষ্টা করিও সংক্ষেপে কইলাম বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে। ওয়া আকলুর রিবা তুমি তান সুদ তাকি বাঁচিও ওয়া আকলুল মালাল ইয়াতিম ইয়াতিমর মাল তাকি বাঁচার চেষ্টা করিও ইয়াতিমর হক আপনার আমার লুভ করতাম না খাওয়া যাইতাম না। আল্লাহ কোরআনও জানাইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা ইয়াতিমর হক যেটা খাবার লাগি যে গুরু বন্ধক লে রেডি হইবা খাইবা তারা জুলুম করলো এক আর ইয়াতিমর হক খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢুকানি। ওয়া আকলুল মালাল ইয়াতিম ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যুহবে ওয়া সাবিয়ল তুমি দেন জিদ্দর ময়দানও জিহাদের ময়দানও গিয়ে ডরাইয়া পিস দিয়ে ঘুরিয়া আইও না। ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরাত পুরুষ মহিলার উপরে কোনা সত্য না দেখে না জানিয়া তুমি তান কখনো তহমত তুলিও না তহমত তুলা গুনাহ কবিরা। চৌকে দেখছো তুমি তহমত তুল চৌকে দেখছো হইতা শরীয়তর তার উপরে শাস্তি হইত চৌকে না দেখিয়া না জানিয়া যেন ফরর মাত মাথা মানুষের উপরে তহমত তুলা নিন্দা করা এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন এটার তাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও তহমত তুলয়া তাকছে গে গুনাহ কবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে খাস করে 60টা বুরা আমল তাকে বুরা খাস তাকি আমদারে বাঁচার আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন। পবিত্র নিয়ে আমি যে আলোচনা করলাম কিছু সংখ্যক কয়েকটা মাসলা নিয়ে বিশেষ করে আলোচনা করলাম আমরা যারা জানা হয়েছে বাবা জীবনে আমল করার আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম আখতা সারা আমল করতে পারতাম না আস্তে আস্তে আমলে পরিণত হইতাম। মানুষ জীবনে হর হালতে সে পবিত্রতা অর্জন করো আর জীবনে সুন্দর করি অজু হালতে থাকার আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা
কোনদিন মাহফিল আসার সময় সুন্দর করিয়া ওযু করিয়া মাহফিল আসার চেষ্টা করবা, মিলাদ মাহফিল ওযু করিয়া যাওয়ার চেষ্টা করবা বাবা, দোয়ার মাহফিল ওযু করিয়া থাকার চেষ্টা করবা। ওযুর মধ্যে বহু ফায়দা আছে। যারা বা ওযু সব সময় তখন মেসা বকল দেখুন জানি ওযুর হালতে তখন এর লাগি এরারে জিন্নাতে টুকি মারতে পারে না, সইতে পারে না, যার কারণে জিন্নাত তো সরি যায় ওযুর হালতে থাকলে। সবচাইতে বড় আমল হইয়া থাকছে কি ওযুর হালতে থাকা। আল্লাহ আমরা প্রত্যেকরে পাক হালতে থাকার তৌফিক দেখা। সুন্দর করিয়া জীবনে ওযু করতাম, সুন্দর করিয়া জীবনে নমাজ খানাইতা পড়িতাম, আর আমরা 7টা পুরা কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা